আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের সাথে আরও একটা ব্লগ শেয়ার করব। এটা হচ্ছে হোম ট্যুর একটা ব্লগ। এটা হচ্ছে আমার মার চাচার বাসা। তো এই বাড়িটা আমরা যখন আসছিলাম তখন হচ্ছে কমপ্লিট হয় নাই। তো আজকে হচ্ছে ঘুরে দেখতেছিলাম। এটা হচ্ছে গেস্ট রুম। এই রুমটার সাথে বেলকনিও আছে। আর এটা হচ্ছে ড্রয়িং রুম। তো তাদের প্রত্যেকটা রুমের সাথেই হচ্ছে ব্যালকনি ছিল। আর এখন আমি যাব হচ্ছে ডাইনিং রুমে। এটা হচ্ছে ডাইনিং রুম। আর এটা হচ্ছে কিচেন। তাদের এখনও বাড়িটা পুরোপুরি সাজানো হয় নাই। এটা হচ্ছে কিচেনটা অনেক বেশি বড়, স্পেসটা অনেক বড় আর কি। তো কিচেনটাও সিম্পলভাবেই এখনও ওইরকমভাবে ডেকোরেশন করা হয় নাই। কিচেনের সাথেও হচ্ছে ব্যালকনি ছিল, তাদের প্রত্যেকটা রুমের সাথেই ব্যালকনি অ্যাটাচ করা। এখন আমরা কিচেন থেকে বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুমটা খুবই বড়। আর এটা হচ্ছে মেন গেট। বাম পাশে আরও একটা গেট আছে। তো এখন আমরা ডাইনিং রুমটা ঘুরে দেখাইতেছি। আসলে লাইট অফ করা ছিল, এর জন্য অনেক বেশি অন্ধকার। তো এটা হচ্ছে আরও একটা রুম। এটা একটু অগোছালো, এটা তাদের বাচ্চাদের রুম, এর জন্য একটু এলোমেলো। আবার যেহেতু হচ্ছে ছেলের রুম, আর ছেলেদের রুম এমনিতে একটু এলোমেলো থাকে। তো চলে যাচ্ছে আরেকটা রুমে। এটা নাকি তার ছেলেদের টিচারের রুম। তো এটাতে তার টিচাররা থাকে, যদিও এখন বাসায় নেই সবাই, ঈদের ছুটি তো তো এখন হচ্ছে নাই এইখানে। তো এটা হচ্ছে ব্যালকনি। তো ব্যালকনি দিয়ে হচ্ছে বিশাল একটা মাঠের মতো। তো এখান থেকে আবার আমার মামাদের বাড়ি দেখা যায়। এখানে হচ্ছে আবার মামাদের বাড়ি, আবার খালার বাড়ি। তো ভিউটা খুবই সুন্দর লাগতেছিল। তো এখন বের হয়ে যাব। আমি অনেক বছর আগে আসছিলাম নানির বাড়িতে। তো প্রায় কয়েক বছর পর আসার পর যখন আগে আসছিলাম তখন হচ্ছে এই বাড়িটা তখন শুধু ছাদ দিয়ে দিয়ে রাখছিল 3 তলা পর্যন্ত। এখন তারা 3 তলাতে শিফট করছে। তো সবাই এখন 3 তলাতেই থাকে। নিচতলা হচ্ছে গ্যারেজ, আর দ্বিতীয় তলা হচ্ছে কমপ্লিট করে নাই এখনও। তো ওরা হচ্ছে 3 তলাই থাকে। তো এখানে আবার হাঁটার মেশিন, ওয়েট লস করার জন্য দেখলাম যে হাঁটার মেশিনও বাসায় আছে। তো ওইটা হচ্ছে আরেকটা বাড়ির ছাদ। তো আমরা পুরা বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখাইতেছিলাম। আর এটা হচ্ছে শোকেস। যদিও একটু তাড়াহুড়া করে দেখাইতেছিলাম, কারণ আমরা বাসায় যাওয়ার জন্য একটা গাড়ি ভাড়া করছি। তো ওনাকে কল দিছি, উনি হচ্ছে চলে আসতেছিল। এর জন্য এটা হচ্ছে আরেকটা বেডরুম। এটা হচ্ছে মনে হয় ছেলেদেরই একটা বেডরুম। তো এটাও একটু অগোছালো আর কি। তো এখন আমরা যাব ব্যালকনিতে। বললাম না, প্রত্যেকটা রুমের সাথে ব্যালকনি অ্যাটাচ করা। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা হচ্ছে বাড়ির সামনের ভিউটা, নিচে হচ্ছে রাস্তা গেছে। তো এই তো রাস্তা দিয়ে গাড়ি চলতেছিল। এটা হচ্ছে বাসার সামনে রোড। এখানে হচ্ছে রিহান বাবু টাটা দিতেছিল সবাইকে। আসলে বাড়িটা বিশাল বড়, তাই হচ্ছে একটু তাড়াহুড়া করে দেখাইতেছিলাম। আর এই তো ডাইনিং রুম। এখন আমরা আরেকটা বেডরুমে চলে যাব। এটা হচ্ছে মাস্টার বেডরুম। এখনো পুরোপুরি তারা বাড়ি ওইভাবে সাজায় নাই। তো এটা হচ্ছে বেডরুম। প্রত্যেকটা রুমই বিশাল বড় করেই তৈরি করা হয়েছে। আর প্রত্যেকটা রুমের ভেতরে ওয়াশরুম ছিল।
মানে ওয়াশরুম অ্যাটাচ করা প্রত্যেকটা রুমের ভেতরেই। রিহান বাবু অনেক দৌড়াদৌড়ি করতেছিল। আর এখানে হচ্ছে ড্রেসিং টেবিল। এই তো আমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় ভিডিও করতেছিলাম। এখানে হচ্ছে এটা আমার মামা হয়, মানে আমার মার চাচাতো ভাই। তো ও হচ্ছে এখানে আবার ব্যায়াম করতেছিল। আমাদের রুবাইয়া দেখে বলতেছিল আমিও উঠবো, তো ওরও ক্লিপ নিছিলাম। ওটা হচ্ছে শর্ট ক্লিপ নিছিলাম। কই যাইবা? আপু বাসার যাইবা? আচ্ছা। ও আবার এই ভিডিও দেখে বলতেছিল আপু বাসায় যাবে। এখন উঠছে আমার খালাতো বোন, তো ভয় পাইতেছিল। এখন উঠবে আমার খালা, ছোট খালা। ও হচ্ছে মানে ছোট জনের বড় জন। আমার হচ্ছে আমার মাকে নিয়ে হচ্ছে তারা 5 বোন। তো এটা হচ্ছে 4 নাম্বার জন। তো উনিও হচ্ছে ব্যায়াম করতেছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থেকো, আর সবার জন্য অনেক অনেক বেশি দোয়া রইল। আল্লাহ হাফেজ, টাটা।